প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছে আমি তাকিবুল হোসেন জয়। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের ষান্মাসিক মূল্যায়ন 2024 সালে নবম শ্রেণী। তোমরা জানো আগামী 6 তারিখে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সেই ডিজিটাল প্রযুক্তি বিষয়ক আমরা কিছু নমুনা প্রশ্ন নিয়ে এসেছি, যে নমুনা প্রশ্ন তোমাদের পরীক্ষায় উত্তর হিসাবে জেনে থাকলে উত্তর হিসাবে লিখতে সহায়তা করবে। তো এগুলো আমরা পড়তে পারি আমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য। তো এখানে মোট 60টি প্রশ্ন লিখেছি। তো এখানে প্রথম প্রশ্নটি যেটি লিখেছি সেটি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি কি তা সম্পর্কে লিখো। হ্যাঁ, ডিজিটাল প্রযুক্তিটা কি? হ্যাঁ, তোমাদের বইতে সুন্দর করে লেখা আছে ডিজিটাল প্রযুক্তিটা কি। তোমরা সেটা সুন্দর করে একটু ভালো করে পড়ে নিবে, যে ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে যেন আসলে আমরা পরীক্ষায় অবশ্যই লিখতে পারি ডিজিটাল প্রযুক্তি কি। 2 নম্বর প্রশ্ন, ডিজিটাল প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক আলোচনা করো। তোমরা জানো প্রত্যেকটা বস্তুরই কিছু ইতিবাচক এবং নেতিবাচক দিক রয়েছে। ডিজিটাল প্রযুক্তিটা আমাদের যতটা বেশি উপকৃত করেছে, ঠিক তেমনি আমাদের কিছু ক্ষতির দিকও রয়েছে। তো আমরা এই ডিজিটাল প্রযুক্তির এটা জোড়ায় কাজ হিসেবে আসতে পারে বা দলগত কাজ হিসেবেও আসতে পারে, যে ডিজিটাল প্রযুক্তি ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো তোমরা আলোচনা করো। অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে তোমরা নিজেদের দলগতভাবে আলোচনা করে এর ইতিবাচক কিছু দিক এবং কিছু নেতিবাচক দিকগুলো তোমরা একটি তালিকা পয়েন্ট আকারে লিখতে পারো, যে ইতিবাচক দিকগুলো হচ্ছে এগুলো, আর নেতিবাচক দিকগুলো হচ্ছে এগুলো, লিখে এরকম আমরা একটা পয়েন্ট আকারে লিখতে পারি। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে ডিজিটাল প্রযুক্তির নৈতিকতা ও দায়িত্বশীলগুলো আলোচনা করো। অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি নৈতিকতা এবং দায়িত্বশীল যেগুলো কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমরা আলোচনা করে এখানে একটু পয়েন্ট আকারে বা বর্ণনা আকারে এখানে আমরা লিখব। 5 নম্বর, ডিজিটাল প্রযুক্তি কিভাবে দেশের পরিবর্তন আনতে পারে তা সম্পর্কে বর্ণনা করো। অর্থাৎ ডিজিটাল প্রযুক্তিটা আমাদের দেশে যে পরিবর্তনগুলো আনতে পারে সেই সম্পর্কে আমাদের এখানে লিখতে হবে। এরপর 5 নম্বর প্রশ্ন যেটি লিখেছি সেটি হচ্ছে সাইবার বুলিং। সাইবার বুলিং কি সেই সম্পর্কে কিছু লিখতে হবে। এবং কিশোর অপরাধ কি? কিশোর অপরাধটা, এটা নিয়ে আরও অনেক প্রশ্ন রয়েছে কিশোর অপরাধ সম্পর্কে। তো আমরা যদি ভালো করে কিশোর অপরাধটা কি, সাইবার বুলিং কি, এগুলো যদি ভালো করে জানতে পারি তাহলে অবশ্যই এই জাতীয় যদি প্রশ্ন আসে তাহলে আমরা অবশ্যই সেখানে কিছু না কিছু আমরা উত্তর হিসেবে লিখতে পারবো। এরপরে হচ্ছে ফেক নিউজ। তোমরা জানো ফেক নিউজ মানে হচ্ছে যেগুলো আমাদের সঠিক কোনো উত্তর নয়, কোনো খবর নয়, কিন্তু একটি ভুয়া খবর, এটাকে বলা হয় ফেক নিউজ। তো এই ফেক নিউজটা কি সে সম্পর্কে লিখতে হবে, এবং নিউজটি কিভাবে ফেক হবার কারণগুলো কি কি সেই কারণগুলো লিখতে হবে। আর ফেক নিউজ না সঠিক নিউজ সেটা আমাদেরকে কয়েকজনের মাধ্যমে যাচাই করে সেটি সঠিক কিনা সেটা সম্পর্কে নিশ্চিত হতে হবে, যে নিউজটি আসলে কি সঠিক নাকি ভুল। যদি এখন তোমাদের নিউজ আসে যে এখন থেকে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার হবে না, তাহলে অবশ্যই তোমাদেরকে আগে জানতে হবে যে নিউজ যেটি প্রকাশিত হয়েছে সেই প্রকাশিত নিউজটি সঠিক নাকি ভুল। এটা আমরা বিভিন্ন মাধ্যমে এটা আমরা যাচাই করতে পারি। তো মূল কথাটা হচ্ছে এখানে কিভাবে একটা নিউজ ফেক হয়, সেই নিউজগুলো ফেক হওয়ার কারণগুলো এখানে আমাকে তুলে ধরতে হবে। এরপর 7 নম্বর প্রশ্নটা হচ্ছে ডিজিটাল এবং নন ডিজিটাল নিরাপত্তা কি তা আলোচনা করো। তো ডিজিটাল নিরাপত্তা এটা খুবই জোরদার এবং এটি খুবই প্রয়োজন। তো এর পাশাপাশি নন ডিজিটাল, যেগুলো ডিজিটাল নয় এরকম কোনো তথ্যগুলো আমাদের নিরাপত্তা কিভাবে আমরা করব সেটির আলোচনা আমাদের এখানে বর্ণনা আকারে লিখতে হবে। তো এইগুলো হচ্ছে তোমাদের ষান্মাসিক মূল্যায়নের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির সম্ভাব্য কিছু প্রশ্ন এবং তার কিছু সহায়ক ধারণা। তো আশা করি এই ভিডিওটি তোমাদের এই কয়টা প্রশ্ন বুঝতে সহায়তা করেছে। অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাদের যদি পরীক্ষা আসে তাহলে তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবে। তো
এই ভিডিওটি তোমাদের যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তীতে এরকম ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার সবগুলো সাবজেক্টেরই এরকম নমুনা উত্তর, নমুনা প্রশ্ন এবং প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকবে। ধন্যবাদ।